আমি জলসা করতে যাচ্ছিলাম 1 মাস আগে উত্তরবঙ্গে, ঠিক আহমদপুর আর সাঁইথিয়ার মধ্যখানে আমার গাড়ি আটকিয়েছে। একদল ছিলাম, এদিকে আয়, কি হয়েছে বাপ? হুজুর ওরস করবো আমরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, চাঁদা দেবো। তো ওরসে কি কি হয়? খানা হবে, সবাইকে খানা খাওয়াবো, পীর সাহেবের ওরস, আর প্রচুর লোক আসবে, মেলা হয়। আমরা কি কি পাওয়া যায় বলে পীর সাহেবের কাছে মাজারে যে যা চাইবে সব পাবে। আমি বললাম তাহলে তোরাও তো মূর্খ কেন বে? যদি পীর সাহেবের কাছে সবই পাওয়া যায় তো মাজারে গিয়ে বল যে পীর সাহেব আমরা তোমার নামে ওরস করবো, কিছু টাকা দাও, তো পেয়ে যাবি। তোরা গাড়ি আটকানোর দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কে বুঝাবে এদিকে? ইসলামে ওরস নাই, পীরের নামে ওরস করা হারাম। আমি মৌলবি শওকতের বেটা ফতোয়া দিলাম, বড় কষ্ট। কবরের চাদর চড়ানো হারাম, চলবে না। যদি চাদর চড়ানো জায়েজ হতো, রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? কথা বলেন। নবীজির কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। আল্লাহর নবীর কবরে নাই যখন, কারো কবরে চলবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা। আরে মুসলমান বুঝে না, এরা মনে করে ওইখানেই পাওয়া যায়। আপনি চলুন বোম্বের হাজি আলিতে, BMW মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, ঢুকি মাজারে গিয়ে বলছে বাবা হামকো পয়সা দে দো, বাবা হামকো ইয়ে দে দো, সব মাজারে চাইছে। ওরা যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে, আল্লাহ কে নাম কে দে দে বাবা। তুই চাইছিস মাজারে, কবরে, আর এরা চাইছে তোর কাছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? ই জানে মাজারে মাল নাই, পিসাব দিতে পারবে না, সে তো ঘুমিয়ে আছে। আর ই জানে পকেটে তোর মাল আছে, তোর কাছে চাইলে পাওয়া যাবে। বড় কষ্ট লাগে। পৃথিবীতে একমাত্র দাতা সকলে বলুন কে? আল্লাহ। আপনাদের এই দিকটা হচ্ছে মেমারি, জামালপুর থেকে ঢুকে 10 ঘোড়া যাওয়া হয় না? ওই 10 ঘোড়া এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম গত বছরে। তো এরকম প্যান্ডেল, এর থেকেও বড় প্যান্ডেলের, গোটাটাই ঢাকা প্যান্ডেল। প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, গাছটা কি গাছ জানি না, উপর দিকে আছে, সব ঢাকা আছে। গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, পুতুল, আগরবাতি, মোমবাতি সব রাখা আছে। আমি স্টেজে গেলাম, আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ এখানে পুজো হয় না কি হবে? আমি স্টেজে বসে বললাম বাবা আপনারা খুব ভালো, এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহব্বত আছে, এখানেই জলসা করছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে। বলছে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? পুরো করে বুড়ো পীর সাহেব আছে। কথাটা শুনেন, খুব ভালো করে বুঝবেন। মাটির মূর্তি তৈরি করে হিন্দু ভাইরা তার উপাসনা করে, করে না? করে না? এটা ইসলামী শরীয়তে শিরক না শিরক নয়? শিরক। কোরআন শোনাচ্ছি। ইব্রাহিম নবী, আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার নবী, ইব্রাহিমের কথা বলো যিনি আমার সত্যবাদী নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তেনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, নিজের বাপকে দাওয়াত দিচ্ছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। কোরআন, হে আমার আব্বাজান আপনি কাদের উপাসনা করছেন? হাত পা লড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের। ইব্রাহিম নবীর বাপ বললে আমাদের রব সম্পর্কে, মাবুদ সম্পর্কে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম নবীকে দাওয়াত দিতে হলো, চলবে না। আমাদের দেশের অমুসলিম ভাইরা যখন পুজো করে আমরা বলি এটা শিরক। আর তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা করবে, এটা ইমানদারি? ওটা দিন। কে বুঝাবে মুসলমানকে? কে বুঝাবে এদিকে? কেন? কিয়ামতের দিন আটকানো হবে। বিসমিল্লাহ।
আল্লাহর নবীর হাদিস, আখরি জামানায় এমন এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, তাদের দ্বারাই জাহান্নামকে উদ্বোধন করা হবে, তাদের দ্বারাই উদ্বোধন করা হবে জাহান্নামকে। আপনি অবাক হবে, তারাই হবে জাহান্নামের খোরাক। আখরি জামানার এক শ্রেণীর আলেম, যাদের দ্বারা ইসলাম বিকৃত হয়ে যাবে, যাদের দ্বারা ইসলাম বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে দেখুন, আমি তো ছোটবেলায় মনেই নাই, আমাদের আত্মীয় স্বজনরা কেউ জানেই নাই যে আমাদের মুসলমানই হয়েছে। এখন তো তাকে ক্ষীর খাইয়ে, কপালে তিলক লাগিয়ে, কি বলে গলায় মালা পরিয়ে, গোটা গায়ে বাজনা বাজিয়ে ঘুরুচ্ছে, কালকে আর নুনু কাটা হবে। তোরা শোন সবাই, কি হবে গো, একে ছেলেটাকে, ছোট ছেলেটাকে বাজনা বাজিয়ে ঘুরছে, ও কালকে আর নুনু কাটবো। আর সেই নুনু কাটার খানা করবে আবার। আর খাবার লেগে কিছু গুটকা করার জিলাপি হুজুর আছে, তারা নুনু কাটার খানা খেতে চায়, দিয়ে বলছে ইয়াসিন সাহেব বলেছে, হাদিসে আছে খাওয়া যাবে। হারামখোর, ওই খেয়েই তো তোদের পেটগুলো গেছে, ওই খেয়েই তো তোদের জিন্দেগি শেষ হয়েছে। মাজারের খানা, সিন্নি, শুনেলেন আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম। যুক্তি দিচ্ছে, আরে আল্লাহর নামেই জবাই করা হয়, তা হারামখোর মাজার এখানে নিয়ে যাস, তাহলে ঘরে কর। যদি আল্লাহর নামে দিতে চাস, বাবা খাজা বাবার নামে একটা ছাগল দেবো, অমুক বাবার নামে, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, যতগুলো মাজার আছে একটা মাজারেও গরু জবাই হয়নি। যদি বলেন কেন, এর প্রুফ আছে আমার কাছে। আমাদের দেশের অনেক হিন্দু ভাইরাও মাজারে যায় সিন্নি খেতে, কিছু পাবো কেন, ওরা জানে আমাদেরটা মাটির মাল, ওদেরটা সোয়ানো মাল, দুটোই এক, ওইখানেও চাওয়া যায়, এখানেও চাওয়া যায়। স্বপ্নই থেকে যাবে, তোমার সন্তান কখনো হালাল সন্তান হবে না, নেক সন্তান হবে না। তাদের শরীরে সুদের পয়সা যাচ্ছে, তারা জীবনে নেক সন্তান হবে না, আর তোমার পরিবারের শান্তি আসবে না। যদি বলেন হিসেব করব, তো তুমি তোমার ইমামেরটা হিসেব করো। তুমি যেমন খেটে, তোমার স্বামী খাটে, প্রত্যেক দিন 500 রোজগার করে, যে 3 5 15,000 টাকা, আরে পুরো মাসে তো ইমামের 5,000, তারপরও ইমামের সচ্ছলতা আছে। আর তোমার 15,000ও কম পড়েছে, তোমার বউকে কোমরে কাপড় বেঁধে পিঠ আর প্যাট বার করে রাস্তায় হারামখোর বার করে দিয়েছে, গ্রুপ লোন আর বন্ধন লোন করগা। আপনার জানা আছে, এই বন্ধন লোনের লোকরা আপনার দরজায় লাইন লাগিয়েছে। আর সরকার আদানি 3,000 কোটি টাকা হারাম করে মাফ করেছে, আর তোমার কাছে 10 টাকা পায় হারাম করে ব্যাংকের লোক রোজ একবার করে আসে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে ধ্বংস করে আপনার টাকা আদানিকে দেওয়া হয়, আপনাকে ধ্বংস করে আপনার টাকা পুঁজিপতিদিকে দেওয়া হয়। আম্বানি তার বেটার বিয়েতে 1,000 কোটি টাকা খরচ করেছে, ছোট বেটার বিয়েতে, এখনো বাকি আছে। একটা পপ স্টারকে নিয়ে আসছে, তার নাম সাকিরা, কানাডা, 75 কোটি টাকা নিবে, 1 ঘন্টা খালি স্টেজে ড্যান্স করবে, 75 কোটি তাকে দিচ্ছে। জিজ্ঞেস করুন আম্বানির বাপের টাকা 5,000 কোটি টাকা তাকে মাফ করেছে মোদী সরকার। ওই টাকাগুলো জনগণের টাকা, ওগুলো দেশের মানুষের টাকা, লুট করে তাদেরকে দেওয়া হচ্ছে। আর আপনার বউ পিটিকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন করছেন, আর আপনার সুদের টাকাগুলো জমা করে এই হারামখোররা তাদেরকে দিচ্ছে। আর তোমার দরজায় রোজ গ্রুপ লোনের লোক আসছে আর বন্ধনের লোক আসছে সুদের পয়সা দিতে। আমি আমার পরিবারের কথা বলছি, রোজ একটা অন্য পাড়ার মেয়ে, বয়স্ক মেয়ে আসে, প্রতি মাসে আসে। আমি প্রথমে বুঝতে পারি, আমার স্ত্রী, আমি কি ব্যাপার, বলে 100 টাকা চাইছে, দাও দাও দিদি। আমি এরপরে হিসেব জুড়লাম, প্রতি মাসের শেষে আসছে কেন? আমি তাকে আটকালাম, শুনো তুমি প্রতি মাসের শেষে আছো কেন? ওই যে আমার গ্রুপ লোন আছে। আমরা জীবনে আমার দরজায় পা দিবি না, আমরা সুদের টাকা মিটিচ্ছিস আমার হালাল পয়সা নিয়ে। আমি আমাদের গিন্নিকে মানা করলাম, জীবনে 1 টাকাও দিবে না।
যদি বলে খেতে পাই নাই, আমার ঘরে জান ভরে খা, আমি যে টাকা বসে সেটাই খা, টাকা দিবে না। আমি মিথ্যা বলিনি। এই আমাদের নবাব হাটে বর্ধমানে আমি একবার দাঁড়িয়ে আছি, একটা ছেলেরও ফল কিনছি, কাটুয়াই ঘর, বাস ছাড়া গেছে, পয়সা নাই। আমি মনে মনে ভাবলাম তাও হবে, ক টাকা ভাড়া? 60 টাকা। আমি তো 100 টাকা রাখ, তাকে খালি দিয়া সার, টাকাটা নিয়েছে, আমি ফল কিনছি, হারামখোর রোডের ওই পারে গিয়ে লটারির টিকিট কাটছে। হ্যাঁ, আমি মেয়ের টাকাটা কাটলাম। লটারিওয়ালা বলে যাই আমার খদ্দেরকে মারছো, আমরা তোর টিকিটা ছিঁড়ে দেবো এখানে, তো আমাকে চিনিস? তখন ওইখানে আরো মিষ্টির দোকানি ফোকানি সবাই চিনে ছুটে এলো। আমি বলে এই ব্যাপার, আমি লটারিওয়ালা বলো আমাকে চিনে রাখ, তোর টিকিটা ধরে ছিঁড়ে দেবো এখানে। তো হারাম ব্যবসা করছিস কর। মুসলিমদের ছেলে লটারি ব্যবসা করে খাচ্ছে, বলুন। ওই জন্য কোরআনের কথা মানবেন। কোরআনে আছে ওয়াতিদাল কুরবা, সব থেকে প্রথমে তোমার কাছের গরিবকে দান করো, পাশের লোককে দান করো। আমাদের দেশের লোকের অবস্থা খুব খারাপ, ঘরের পাশে গরিবকে খেতে দেয় না, কিন্তু বলছে আমি পাথর চাবড়িতে 10টা ফকির খাইয়ে এলাম, তুই জুতো খাবিবে কবরে। কষ্টটা তো ওই জায়গায়। বলছে পাথর চাবড়িতে চাদর চড়িয়ে এলাম, আর তার নিজের খালার গায়ে একটা শীতের চাদর নাই।